সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের WBTET টেস্ট পেপারের পাটিগণিতের মডেল কোশ্চেন পেপার 1 থেকে 20 এবং 8টি স্কুলের পাটিগণিতের অংশগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে বাকি 2টি স্কুলের পাটিগণিতের অংশগুলো নিয়ে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আছে, সেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের দীর্ঘতম প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতম প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা ঝাড়গ্রাম কুমুদ কুমারের ইনস্টিটিউশন, যার পেজ নম্বর হচ্ছে 414, এর পাটিগণিতের অঙ্কগুলো আলোচনা করবো। দেখো, প্রথম প্রশ্ন একের দাগের আগের প্রশ্ন কি বলেছে না, বার্ষিক 5% সরল সুদের হারে x টাকার মাসিক সুদ 1 টাকা হলে x এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তোমার আসল অর্থাৎ পিটা বলা আছে কত না x টাকা, বার্ষিক সরল সুদের হার r%, এটা তোমার বলে দেওয়া আছে 5%, সময় টি এটা বলে দেওয়া আছে তোমার 1 মাস, এটাকে আমরা বছরে পরিণত করে নেব অর্থাৎ 1/12 বছর। মোট সুদ আয় এটা তোমার বলে দেওয়া আছে কত না 1 টাকা। এবার সরল সুদের সূত্র আই সমান PRT/100, এটা আমরা প্রয়োগ করলে কি পাচ্ছি, তাহলে আয়ের জায়গায় 1 বছর, পিটা এক্স, আর হচ্ছে তোমার 5, টিটা হচ্ছে 1/12, এখানে একটা 100 গুণ ছিল, তাহলে 5, 20, 100 কোনাকুনি গুণ করলে x সমান 12 দিয়ে 24 অর্থাৎ 240, যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে। এবার আমরা আসি 2 দাগের 2 অঙ্কটা। দেখো, 2 দাগের 2 অঙ্কটা কি বলেছে, রাম 9 মাসের জন্য 500 টাকা এবং শ্যাম 5 মাসের জন্য 700 টাকা ব্যবসায় নিয়োজিত বলে তাদের লভ্যাংশের অনুপাত তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে রামের কত টাকা ছিল না, রামের ছিল 500 টাকা, যেটা নিয়োজিত করছে ক মাসের জন্য, 9 মাসের জন্য। শ্যামের ছিল কত টাকা, শ্যামের ছিল তোমার 700 টাকা, যেটা নিয়োজিত করছে ক মাসের জন্য না 5 মাসের জন্য। এটাই তাদের লভ্যাংশের অনুপাত হবে। তাহলে এই উভয় পক্ষ থেকে এই 0 কেটে দাও, এই 5 কেটে দাও, কত এলো তাহলে তোমার 9:7, এটাই তাদের লভ্যাংশের অনুপাত হবে। এবার আমরা 3 দাগের 1 অঙ্কটা করবো। দেখো, 3 দাগের 1 অঙ্কটা কি বলেছে, নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় কম হবে না। এই বিবৃতিটা কি হবে না, এই বিবৃতিটা তোমার মিথ্যা হবে। তোমরা মনে রাখবে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সমান হবে। যদি 1 বছরের বেশি হয় সবসময় চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে সরল সুদের থেকে। এবার আমরা 4 দাগের 1 অঙ্ক করবো। দেখো, 4 দাগের 1 অঙ্কটা কি বলেছে, 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হলে বার্ষিক সরল সুদের হার তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল পি সমান আমরা ধরে নিলাম x টাকা, বার্ষিক সরল সুদের হার এটাও আমরা ধরে নিচ্ছি, ধরি বার্ষিক সরল সুদের হার এটা সমান আমরা ধরে নিচ্ছি y%, সময় টি এটা তোমার বলা আছে কত না 4 বছর, মোট সুদ ব্র্যাকেটে ক্যাপিটাল আই এটা সমান তোমার বলা আছে কত না আসলের 8/25 অংশ অর্থাৎ 8x/25 টাকা, এটা তোমার কি না মোট সুদ আসলের 8/25 অংশ। আসল ছিল তোমার x টাকা, তার কত অংশ 8/25 অংশ, 8/25 দিয়ে আমরা গুণ করেছি। এবার সরল সুদের সূত্র আমরা প্রয়োগ করব, আই সমান হচ্ছে PRT/100। এবার মানগুলো বসিয়ে নাও, তাহলে আই এর জায়গায় বসিয়ে নাও 8x/25, পিটা তোমার x ছিল, আর হচ্ছে y, টিটা হচ্ছে 4 এখানে কত লিখবে 100 লিখে নাও। ওই পক্ষ থেকে এই x কেটে দাও, 4 নাম তাই 4 25 100, তলার এই 25 কেটে দাও, তাহলে এখানে y এর মান কত বেরোলো 8। অতএব বার্ষিক সরল সুদের হার এটা হচ্ছে তোমার কত না 8%, এটা তোমার উত্তর। 4 থেকে 2 অঙ্ক রাখবো। দেখো, 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে, এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে লগ্নি করে। লাভের 5% সমাজসেবায় খরচ করার পর এ লাভের 8,550 টাকা হলে, এবার আমরা
এবার আমরা 4 থেকে 2 অঙ্কটা করবো। দেখো 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে, এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে লগ্নি করে। লাভের 5% সময় সেবায় খরচ করার পর এর লাভের পরিমাণ 8,550 টাকা হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তোমার বলে দেওয়া যাচ্ছে এ ও বি এর মূলধনের অনুপাত, এটা কত বলা আছে না 3:2। তাহলে এখান থেকে আমরা এ এর মূলধনের আনুপাতিক ভাগহারটা বের করে নেব। এটা কত পাবো না 3/5। আমরা ধরে নিচ্ছি মোট লাভ, এটা সমান আমরা ধরে নিচ্ছি x টাকা। এবার মোট লাভের 5% সমাজ সেবায় ব্যয় করছে, তাহলে সমাজ সেবায় ব্যয় করে কত, মোট লাভ ছিল তোমার x টাকা, তার কত পার্সেন্ট না 5%। তাহলে এটা আমরা লিখতে পারি x ইন্টু 5/100, এটা কাটাকাটি করো 5×1=5, 5×20=100, তার মানে x/20 টাকা। তাহলে এখান থেকে আমরা বাকি লাভটা বের করে নেব। তাহলে বাকি লাভ, এটা কত, মোট লাভ ছিল তোমার x টাকা আর সমাজ সেবায় খরচ করছে কত x/20 টাকা। এখানে 20 যদি আমরা লসাগু করে নিই, তাহলে 20x - x সমান কত এলো না 19x/20 এত টাকা। এবার শর্তানুসারে আমরা কি লিখতে পারি, এই যে লাভটা ছিল বাকি লাভটা অর্থাৎ 19x/20 টাকা ছিল, তার কত অংশ লাভ পাচ্ছে এ না 3/5 অংশ লাভ পাচ্ছে। এই টাকার পরিমাণ কত না 8,550। তাহলে এখান থেকে আমরা 19x × 3 এটা সমান লিখতে পারি 8,550 × 20 × 5। তাহলে এখান থেকে x এর মান আমরা লিখতে পারি 8,550 × 20 × 5 বাই তলায় কত 19 × 3। এবার এটা 3 দিয়ে যদি তুমি কাটাকাটি করো, 3×2=6, 3×8=24, 3×5=15, 0। 19-এর নামটা এটা 19×1=19, 9×5=95, 19×5=95, একটা 0 এলো। তাহলে এখান থেকে x সমান 20×5=100, 100কে 150 দিয়ে গুণ করলে আসছে তোমার 150, পাশে তোমার দুটো 0 বসিয়ে দাও। অর্থাৎ এখান থেকে মোট লাভ সমান বলতে পারি আমরা কত টাকা না 15,000 টাকা। এটা তোমার উত্তর। এবার আমরা গোবিন্দরামপুর অশ্বিনী কুমার হাই স্কুল, যার পেজ নাম্বার হচ্ছে 417, এর পাটিগণিতের অঙ্কগুলো আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন 1-এর দাগের 6। দেখো বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো আমরা ধরে নিচ্ছি যদি মূলধন তোমার 100 টাকা হয়, দ্বিগুণ হচ্ছে, এটাকে যদি 2 দিয়ে গুণ করে কত পাচ্ছে, দ্বিগুণ মানে 200 টাকা হলো। তাহলে 100 টাকা বেড়ে তোমার কত টাকা হলো 200 টাকা হলো। তাহলে এক্ষেত্রে তুমি সুদ পাচ্ছ কত টাকা না 200 থেকে তুমি 100 বাদ দিয়ে দাও, কত হলো না 100 টাকা। এই সুদটা তোমার হয়েছে কত বছরে না 10 বছর হয়েছে, তাই তোমরা 10 দিয়ে ভাগ করে নাও। তাহলে 10 10-এ 100 অর্থাৎ 10%। এটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার, যেটা তুমি পাচ্ছ অপশান বি এর মধ্যে। আচ্ছা এখানে 2-এর দাগের কোনো অঙ্ক দেয়নি, 3-এর দাগের আসলে যাও। 3-এর দাগের হচ্ছে তোমার 3-এর প্রশ্নটা সত্য মিথ্যা কি বলেছে দেখো 3-এর দাগের। 3-এরটা, যে ব্যক্তি টাকা ধার নেন তাকে উত্তমন বলে। যে ব্যক্তি টাকা ধার নেন তাকে উত্তমন বলে না, এই বিবৃতিটা মিথ্যা হবে। যে ব্যক্তি টাকা ধার নেন তাকে অধমন্য বলে, আর যে ব্যক্তি টাকা ধার দেয় বা টাকা দিয়ে থাকেন তাকে বলা হয় উত্তমন্য, তাই এই বিবৃতিটা মিথ্যা হবে। এবার আসে 3-এর দাগের তোমার 5-এর অঙ্কটা দেখো। 3-এর দাগের 5-এর অঙ্কটা কি বলেছে না 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার হবে 4%। দেখো এখানে তোমরা আসলটাকে অর্থাৎ আসলটাকে আমরা ধরে নিচ্ছি x টাকা ধরে নিলাম। বার্ষিক সরল সুদের হার এটাকে আমরা r% ধরে নিচ্ছি। সময় t এটা তোমার বলে দেওয়া আছে কত, এটা বলে দেওয়া আছে তোমার 5 বছর। মোট সুদ আয় এটা তোমার বলে দেওয়া কত না আসলের 1/5 অংশ অর্থাৎ x/5 টাকা। তাহলে সরল সুদের সূত্র তোমরা যদি প্রয়োগ করো অর্থাৎ i সমান PRT/100, তাহলে এখানে i এর জায়গায় বসিয়ে দাও x/5, pটা x, rটা বের করবে, tটা হচ্ছে 5 বাই কত তোমার 100। তাহলে উভয় পক্ষ থেকে এই x কেটে দাও, 5×20=100, 5×4=20,
তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর সমান কত 4%, যেটা তোমার প্রশ্নে দেওয়া আছে উত্তর কত 4%। তাহলে এই বিবৃতিটা কি হবে না, এই বিবৃতিটা তোমার সত্য হবে। এবার আসি 4-10 অঙ্কটা। দেখো 4-10 অঙ্কটা কি বলেছে না, একটি অংশীদার ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। তাহলে এখানে বলা আছে 3 ব্যক্তির মূলধনের অনুপাত কত বলা আছে 3:8:5। এখান থেকে আমরা প্রথম ব্যক্তির মূলধনের আনুপাতিক ভাগাড় বের করে নেব। এটা কত আসবে না 3/16, অর্থাৎ 3/16 অংশ। এবং তৃতীয় ব্যক্তিটা বের করে নেব, তৃতীয় ব্যক্তির মূলধনের আনুপাতিক ভাগাড় এটা কত হবে তোমার 5/16 অংশ। আমরা ধরে নিচ্ছি মোট লাভ, মোট লাভ এটা সমান আমরা ধরে নিচ্ছি x টাকা। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি না, বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে আমরা ঘুরিয়ে যদি বলি তৃতীয় ব্যক্তির লাভ থেকে প্রথম ব্যক্তির লাভ 60 টাকা বেশি বলতে পারি। তাহলে এখান থেকে তৃতীয় ব্যক্তির লাভ ছিল কত না x ইন্টু 5/16 অংশ হবে, এবং প্রথম ব্যক্তির লাভ কত x ইন্টু 3/16 অংশ। কত টাকা কম বলেছে 60 টাকা কম বলেছে। এবার এখানে আমরা 16 লসাগু করে নেব। তাহলে 5x - 3x এটা সমান সমান কত আসছে তোমার 60। এটা বিয়োগ করলে তোমার আসছে কত 2x/16 এটা সমান সমান 60। 2 দিয়ে এটা কাটাকাটি করলে 2×8=16। তাহলে এখান থেকে x সমান আমরা লিখতে পারি 60 গুণ 8 অর্থাৎ 4×6=48, 480 টাকা। অর্থাৎ ব্যবসায় মোট লাভ সমান সমান 480 টাকা। এটা তোমার উত্তর। মাধ্যমিকের WBT টেস্ট পেপারের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।